হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল বানাবেন। তো তার জন্য একটি অ্যাপের প্রয়োজন পড়বে। অ্যাপটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব অ্যাপটি আপনাদের কাছে না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো তার আগে বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশেই থাকা বেল বাটনটি অলে বাজিয়ে দিবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন। তো শুরু করা যাক। পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করা আছে আমার। তো দেখতে পাচ্ছেন এটি ইন্টারফেস চলে আসছে, নিউ টেক্সট লেখা। তো ঠিক উপরে যে থ্রি ডট অপশনটা দেখছেন ওখানে ক্লিক করবেন। প্রথমে আমরা ইমেজ সাইজে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন থ্রি কোনা আইকন একটা, ওখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে কিসের থাম্বনেল বানাবেন। প্রোফাইল পিকচারের, ইউটিউব চ্যানেল ব্যানারের, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট, গুগল প্লাস কভার আর্ট, টুইটার হেডার সাইজ। তো আমরা যেহেতু ইউটিউব থাম্বনেল বানাবো, তো ইউটিউব থাম্বনেলের সাইজটা সিলেক্ট করব। দেখেন ইউটিউব থাম্বনেলের সাইজ হচ্ছে 1280/720। ওকেতে ক্লিক করলাম। দেখেন ইউটিউব থাম্বনেলের সাইজটা হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এই টেক্সট লেখাটাকে ইরেজ করে ফেলব, ডিলিট করে ফেললাম। এখন ইউটিউব থাম্বনেলের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমরা সর্বপ্রথমে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। এটাতে দিয়ে দেখালেও ভালো লাগবে, তবে আমরা এখন যে ব্যাকগ্রাউন্ডটা দিব সেটা হচ্ছে এই যে চারকোনা একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা, এই যে কালার দেখছেন, কালারে ক্লিক করব। কালারে ক্লিক করে এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো আমরা যে হোয়াইট কালারটাই দেব, হোয়াইট কালারটা সিলেক্ট করে এই যে টিক চিহ্নতে ক্লিক করে ওকে করে দিলাম। ঠিক আছে, এখন আমরা একটা টেক্সট লিখব। তো টেক্সট লেখার জন্য এই যে প্লাস আইকনে ক্লিক করব, ওখানে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। দেখেন নিউ টেক্সট, এটা আপনি মাঝখানে নিয়ে আসলেন। এখন আমরা এখানে কিছু লিখব, যেমন ধরেন এই যে, তো এই পেন আইকনটাতে ক্লিক করে আমরা একটি টেক্সট লিখব। দেখেন যেমন ধরেন লিখলাম কিভাবে লেখাটা সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। এই যে দেখেন, এখন আপনি লেখাটাকে চাইলে এভাবে টেনেও বড় করতে পারবেন। আবার আরেকটা সিস্টেম আছে, এই যে এখানেও চাইলে আপনি সাইজ লেখা, এই যে চাইলে বড় করতে পারবেন সাইজ লেখাটা। ঠিক আছে, আচ্ছা। তো এখন কি করব, এখন এই লেখাটা বিভিন্ন স্টাইলের করা যায়। যেমন এই ফ্রন্ট লেখা দেখছেন, ফ্রন্ট লেখায় ক্লিক করবেন। এই যে এই কিভাবে লেখাটা আপনি কোন স্টাইলে লিখতে চান, দেখেন ওকে দিলাম, ওকে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আপনি যদি লেখার কালারটা চেঞ্জ করতে চান, তো এই যে কালার লেখা দেখছেন, এই কালার লেখায় ক্লিক করলে আপনি এই লেখার কালারটা চেঞ্জ করতে পারবেন। ইয়েলো দিলে ইয়েলো হবে, স্কাই দিলে স্কাই হবে, ব্ল্যাক দিলে ব্ল্যাক হবে। যে কালার দিতে চান এখানে সিলেক্ট করে দিতে পারবেন।
তো আমরা এই নীল কালারটাই রাখলাম। এখন কিভাবে লেখাটা দেখেন, এই যে স্ট্রোক লেখাটা দেখছেন, স্ট্রোকে ক্লিক করলাম, এনেবল করলাম। এখন দেখেন কিভাবে লেখাটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটা যদি আপনি স্ট্রোকটা বাড়িয়ে দেন, এখানে 4 আছে, আপনি যদি বাড়িয়ে দেন তাহলে দেখেন ওর ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ কালো হয়ে গিয়েছে। আর আপনি যদি আবার একটু কমিয়ে দিতে চান, হালকা করে কমিয়ে দিতে চান তাহলেও হবে, বাড়িয়ে দিতে চাইলে বাড়িয়ে যাবে। তো আপনি যদি অন্য কোনো কালার দিতে চান, ইয়েলো দিলেও দিতে পারবেন। দেখতেই পাচ্ছেন যে কালারটাই দিবেন আপনি এখান থেকে চয়েস করতে পারবেন। রেড কালারটা সিলেক্ট করলাম, ওকে, টিক চিহ্নতে ডান দিয়ে দিলাম। কিভাবে এখন আমরা আরেকটা এখানে লিখব ইউটিউব, আবার প্লাস আইকনে ক্লিক করব, টেক্সট, পেন্সিল আইকন। এখন আমরা এখানে আরেকটা টেক্সট লিখব, কিভাবে ইউটিউব কিভাবে ইউটিউব, ওকে করলাম। এই যে ইউটিউব লেখাটা একটু বড় করে দিব, এখান থেকে টেনে বড় করতে পারবো, চাইলে আপনারা এখান থেকেও পারবেন। তো ইউটিউব লেখাটা কালার দিব, দেখেন এই যে আইকনটা, এখান থেকে লেখার যে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। কালার কি কালার দিব আমরা? ইয়েলোটা ভালো দেখা যাচ্ছে না, আমরা অন্য একটা কালার দিব। ঠিক আছে, এই কালারটা দিলাম, ওকে ওকে। এরপর কি করব? এরপর আমরা এই লেখার স্টাইলটা চেঞ্জ করব। দেখেন এই যে স্টাইল লেখা দেখছেন, এটা ক্লিক করলাম। আমরা যদি আই দেই তাহলে দেখেন একটু হেলে আছে। ঠিক আছে, ওকে, আচ্ছা আমরা আইটাই দিলাম, দেখেন একটু হেলে আছে ইউটিউব লেখাটা, ওকে। এখন সাইজ ঠিক আছে। এখন লেখার স্টাইলটা পরিবর্তন করব। তো আমরা ফ্রন্টে যাব, ফ্রন্টে যেয়ে আপনি কোন স্টাইলটা দিতে চান সেই স্টাইলটাই হয়ে যাবে। তো আমরা এই স্টাইলটা দিলাম, ওকে। দেখেন লেখাটা আর একটু বড় করতে হবে। তো ধরেন আমরা ইউটিউবের ভিতরের যে কালারটা, ওই কালারটা শুধু পরিবর্তন করব। তো এই আইকনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এনেবল করে দিব, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যদি ইয়েলো কালার দিতে চান ইয়েলো হবে, ব্ল্যাক দিলে ব্ল্যাক হবে। ঠিক আছে, আমরা ইউটিউব লেখাটা এই কালারটা দিলাম, ওকে। কিভাবে ইউটিউব, এখন আরেকটা বিষয় আপনাদের বলছি। ধরেন মাঝখানে আপনি আরেকটি পার্ট বানাবেন। তো তার জন্য আমরা এই প্লাস আইকনে শেপস লেখা দেখছেন, ওখানে ক্লিক করব। ক্লিক করে দেখেন এর ধরে এভাবে বড় করলাম, ঠিক আছে, ওকে দিলাম। এখন এটা কালার চেঞ্জ করব। এখন এই মাঝখানের কালারটা চেঞ্জ করতে হলে আমাদের এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটাতে ক্লিক করে আমরা এইখানে যে কালার অপশনটা আছে, কালার অপশনটাতে ক্লিক করব, এনেবল করে দিব। দেখেন মাঝখানের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন আপনি যদি কালারটা পরিবর্তন করতে চান, এই যে ঠিক
কালারটা এখানে নিচে টান দিলে ইয়েলো, স্কাই, ব্ল্যাক কোন কালারটা দিতে চান, যে কালারটা দিতে চান সিলেক্ট করে দিবেন। তো আমরা একটা কালার সিলেক্ট করলাম, এই কালারটা সিলেক্ট করলাম, ওকে ডান হয়ে গেছে। তো ধরেন আমরা এই মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটাতে একটি টেক্সট লিখব। প্লাস আইকনে ক্লিক করে টেক্সট দিলাম, তো টেক্সটটাকে এই মাঝখানে নিয়ে আসলাম। এখন এই পেন্সিল আইকনে ক্লিক করে আমরা একটি টেক্সট লিখব। কি লিখব? থাম্বনেল। থাম্বনেল ওকে দিব, ওকে দিলাম। এখন কিভাবে ইউটিউব থাম্বনেল, এই থাম্বনেলের যে ভিতরে লেখাটা কালারটা, যদি কালারটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এই আইকনটাতে আসবো। এই আইকনটাতে এসে এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা, এই ব্যাকগ্রাউন্ড কালারটা এনেবল করে দিলাম। দেখেন, ধরেন আমরা ইয়েলো করলাম ভিতরের কালারটা, ঠিক আছে, ওকে ডান হয়ে গেছে। তো এখন আমরা এই যে লেখাটার স্টাইল চেঞ্জ করব। তা আবার ওই আগের মতো ফ্রন্টে যে লেখার সাইজটা দিতে চান এটা ক্লিক করে দিয়ে দিবেন। দেখেন, লেখার কালারটা যদি চেঞ্জ করতে চাই, এই যে কালার অপশনটা আছে, এই কালার অপশনটাতে ক্লিক করে আপনি আপনার লেখার কালারটা চেঞ্জ করতে পারবেন। দেখেন, তো আমরা ব্ল্যাক দিলাম, দেখেন খুব সুন্দর দেখতে হচ্ছে ব্ল্যাকটা। তো ওকেতে ক্লিক করে দিলাম। কিভাবে ইউটিউব থাম্বনেল। এখন আর একটা টেক্সট লিখবো এখানে, ওকে দিলাম। দেখতেই পাচ্ছেন। এখন কালারটা যদি চেঞ্জ করতে চাই, কালার অপশনে যাব, আমরা সাদা কালারটা দিতে পারি। ওকে, রাইট বাটনে ক্লিক করে দিলাম। এখন আমরা এই লেখাটাকে একটু ডিজাইন দিতে চাই, তো এর জন্য আমরা স্ট্রোকে ক্লিক করব, এনেবল দিব। দেখেন, এটাকে আমরা 4-এ আছে, এটা যত বাড়াবো একটু ছায়া দেখেন একটু ছায়া পড়ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। এইভাবে ওকে দিলাম, তো হয়ে গেল। আর যদি এটা পুরোপুরি দিতে চাই তাহলে কালোর মাঝখানে হয়ে যাবে বানাবোটা, তো আমরা পুরোটা দিব না, আমরা এটাকে এইভাবে রাখলাম। ওকে, কীভাবে ইউটিউব থাম্বনেল বানাবো দেখেন, ঠিক বাটনে ক্লিক করে দিলাম, ওকে হয়ে গেল। ঠিক আছে, এখন এই নিচের জায়গাটাতে আরও কিছু লিখতে চাই আমরা, তো প্লাস আইকনে ক্লিক করে মোবাইল লেখাটার কালার চেঞ্জ করব। চেঞ্জ হয়ে গেল। এখন এটার সাইজটা একটু বড় করব আমরা, ঠিক আছে। তার জন্য আমরা এই যে ফ্রন্টে যাব, সাইজটা একটু বড় করে দিলাম। দেখেন, আর একটু যদি বড় করতে চান বড় করতে পারবেন, ঠিক আছে। পুরো লেখাটার যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিবেন, যে কোনো একটা কালার দিলেই হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেল।
এরপর কি করব, এরপর এখানে আমরা আরেকটি টেক্সট লিখব। কিভাবে ইউটিউব থাম্বনেল বানাবো মোবাইল দিয়ে। তো দিয়ে কালারটা চেঞ্জ করছি, ঠিক আগের মতোই স্টাইল দিব, এটা বাঁকা করে দিলাম, দেখেন। এখন এটাকে স্ট্রোক দিব, অনেক কিছু আছে দেখেন, স্ট্রোক আছে, শ্যাডো আছে। শ্যাডো যদি দিতে চান দেখেন, এই যে হালকা ছায়া পড়ছে, যে কালারটা দিতে চান ওই কালারটাই হয়ে যাবে। আর আপনি যদি শ্যাডোটাকে অন্য কোনো কালার দিতে চান, যে কোনো কালার দিতে পারেন, ঠিক আছে। তো আমরা এটা দিব না। আরও অনেক কিছু দেখেন, অ্যাম্বোস এইভাবে কাটা কাটা আসবে, এটাও দিব না। আমরা স্ট্রোক দিলাম, স্ট্রোক দিয়ে। তো ভিউয়ার্স, আরেকটি বিষয় আপনাদের বলছিলাম, এই দিয়ে লেখাটাকে যদি আপনি মোবাইলের নিচে রাখতে চান, পেছনে রাখতে চান, তাহলে এই টু ব্যাকে ক্লিক করে আপনি এই লেখাটাকে দেখেন পেছনে নিয়ে গেলেন, দেখতে পাচ্ছেন। আর যদি এটাকে মোবাইলের উপরে রাখতে চান, টু ফ্রন্ট, দেখেন টু ফ্রন্টে উপরে চলে আসবে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আমরা দিয়ে লেখার কালারটা চেঞ্জ করতে চাই, দিয়ে এখন এটাকে স্ট্রোক দিব, দেখেন তো সুন্দর হয়েছে। স্ট্রোক দিলাম মোবাইল দিয়ে, ওকে। তো ভিউয়ার্স, সহজেই দেখিয়ে দিলাম কিভাবে ইউটিউব থাম্বনেল বানাবেন পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে। তো আবারও বলছি, ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ। এখন এখান থেকে সেভ করে রাখবেন। সেভ করে রাখলে ঠিক এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে সেভ টু ইমেজে ক্লিক করবেন। দেখেন সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই আপনার ইমেজটা সেভ হয়ে যাবে। এখন এটা অ্যাড আসবে, সেভ হওয়ার পরে একে আপনি হাইড করে দেবেন, ঠিক আছে। এখন আপনার বানানো থাম্বনেলটা সেভ হয়ে গেল। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।